এদিকে বসালাম ভাত। ভাত এইমাত্রই বসালাম। আর আজকে কি রান্না করি দেখি। আজকে আর বাজার করতে মানে বাজারে যাইনি, কিছু বললামও না বাজার করার কথা, কেননা সবজিপাতি ফ্রিজে কিছু কিছু রয়েছে। আর আজকে ভাবছি না ডালই করব, মানে লাউ আছে ঘরে, লাউ দিয়ে ডাল করি। আর থোড় রয়েছে, ডাঁটা রয়েছে, ডাঁটার শাক রয়েছে, পটল রয়েছে, মানে সবই আছে। তো ওই জন্য ভাবলাম থাক, আজকে আর বাজারে পাঠাবো না, আর যা আছে তাই দিয়েই চালিয়ে দিই আজকের দিনটা। তো অনেকগুলো তার মধ্যে কাচাকুচিও মানে ভিজাবো, নামিয়েছি। বিছানার দুখানা চাদর, তারপরে বালিশের কভার, তারপরে সোফার কভার, মানে সোফার কভার না, সোফার উপরে যেটা পাতি টাওয়ালটা ওইটা, তারপরে মেয়ের কলেজের ড্রেস, জামা প্যান্ট, অনেক কিছু রয়েছে খুচখাচ। বড় জিনিসও আছে, বেড কভার দুখানা বললামই। গামছা রয়েছে, গামছা একটা গামছা খুবই নোংরা হয়েছে, মানে আমাদের বাড়িতে 4-5খানা গামছা ইউজ হয়, ঠিক আছে। তো সবার গামছা একটা করে আলাদা আছেই, তোমাদের দাদা ভাইয়ের একটা, আমার একটা, মেয়ের একটা, এছাড়াও এক্সট্রা দুখানা নামানো আছে। মানে একটা নোংরা হয়ে গেলে আর একটা, মানে নোংরা হতে দিই না, তবুও একটু আধটু গামছা জিনিস তো দেখবে 2-3 দিনের বেশি ইউজ করা যায় না। তো 2-3 দিন পরপরই গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে কেচে দিই। তো একটা গামছা তার মধ্যে একটু নোংরা নোংরা হয়েছে, ওটাও গরম জলে ভেজাবো সার্ফ দিয়ে। আর ওই জন্য ভাবলাম যে কাচাকুচি তো করবো, ওই জন্য আর বাজারে পাঠালাম না। বাজারে গেলেই তো মাছ ফাছ আনতো, মাছ ফাছ রান্না করতো। অবশ্য মাছের ঝোল ভাত করলে হয়ে যেত, কিন্তু ফ্রিজের সবজিগুলো 2-3 দিন ধরে রয়েছে, ওগুলো তো শেষ করতে হবে খেয়ে, ওই জন্য আর কি। তার মধ্যে কাচাকুচিও একটা ব্যাপার আছে, সব মিলিয়েই বাজারে আর পাঠালাম না। কালকে একাদশী ছিল, বাসন অল্পই বেরিয়েছে। দিদি এসে এই যে বাসন টাসন সব ধুয়ে মেজে দিয়ে গেল ঝুড়িতে। একাদশীর পরের দিন না বাসন টাসন অল্পই থাকে। আর খুসখাস যেগুলো ছিল সেগুলো আমি কালকের অনেক বাসনই কালকে আমি ধুয়ে মেজে নিয়েছি। তো এই ঝুড়ির এই কটা দিদি মেজে দিয়ে গেল। কালকে আবার আসবে না, কালকে ভোট বলে গেল দিদি, কালকে তো ভোট, আমি কালকে আসতে পারবো না, গাড়ি ঘোড়া পাবো না কালকে। তো কি আর করা যায়, বললাম ঠিক আছে। আর এই যে এতগুলো কাচাকুচি নামিয়েছি, এগুলো সব কাচবো এখন। তার মধ্যে একবার হালকা হালকা রোদ উঠছে, একবার মেঘলা, কি করি দেখি। মানে কাচতে তো হবেই, বের যখন করেছি কেচেই নেব, কিন্তু শুকাবে কি শুকাবে না সেটাই হচ্ছে চিন্তার ব্যাপার। গতকাল তো 27 তারিখ ছিল, 27 তারিখে ঝড় বৃষ্টির কথা ছিল, কিন্তু কালকে ঝড় বৃষ্টি হয়নি। ওই সন্ধ্যের দিকে একটু ঝিরিঝিরি কয়েক ফোঁটা বৃষ্টি হলো, ব্যাস। কিন্তু আজকে তার দরুন মেঘলা মেঘলা আছে, হালকা হালকা একবার করে রোদ উঠছে, আবার দেখি মেঘ মেঘ করছে। তো বিছানাপত্র সব গোছানো গাছানো হয়ে গেছে, দিদি ঘর মুছে দিয়ে গেছে সমস্ত ঘর, আমি ঘরটা সব ঝাড় দিয়ে গেছি, মানে ঝাড় দিয়ে দিয়েছিলাম, দিদি মুছে দিয়ে গেছে। উঠোন পুঠোন সব ঝাড়ফাট দিয়ে গেছে, বাসি উঠোন জল টল দিয়ে ঝাড়ফাট দিয়ে গেছে, ঠিক আছে। চলো, আর ভাত বসালাম, ডাল বসাবো একদিকে, দেখি কি রান্না করি। বললাম না ডাঁটা আছে, ডাঁটার শাক আছে, থোড় আছে, এবার কি রান্না করি। রান্না বান্না করে নিয়ে কাচাকুচিটা করব, নাকি ভাত আর ডাল বসিয়ে আস্তে আস্তে হতে থাকবে, গ্যাস কমিয়ে দেবো, তারপরে কাচাকুচিটা করে নেব, সেটাও ভাবছি। কিন্তু কাচাকুচি একবার করতে বসলে না গা জামা কাপড় সব ভিজে যাবে, তখন আর স্নান না করে ঘরে ঢুকতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। তো কি করি এখন দেখি। আর আমার গ্যাসের আগুনটা না মাঝে মাঝে লাল লাল হচ্ছে। নতুন গ্যাস শেষ, কিন্তু আমরা ভাবি শেষ হওয়ার মুখে লাল লাল আগুনটা হয়, কিন্তু এটা 3-4 দিন আগে গ্যাসটা লাগানো হয়েছে, দেখো গ্যাসের আগুনটা লাল লাল হচ্ছে থেকে থেকে আর কি।